বাচ্চাদের ঈদের ছুটি শেষ। এই তো আজকের দিনটাই শুধু আছে। কালকের থেকে ছেলের মাদ্রাসা খুলে যাবে, আর তারপর দিন থেকে মেয়েদের স্কুল কলেজ খুলে যাবে। তো এখন বাচ্চারা যে যার মতন করে স্কুল কলেজ মাদ্রাসায় চলে যাবে। তো এতদিন স্কুল মাদ্রাসা বন্ধ থাকাতে একটু আমি আরামও পেয়েছিলাম, যেহেতু বাচ্চারা ছিল বাসায়। তো একটু লেট করে নাস্তা তৈরি করলেও কোনো সমস্যা হতো না। এখন তো সে আগে রুটিনে চলে যেতে হবে, সেই সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা টিফিন এটা সেটা তো করাই লাগবে। তো যাই হোক, প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নাস্তা করা শেষ, আর বাচ্চাদের ছেলের আজকে থেকে মানে আজকেই দিনটা ছিল, তারপরে কালকের থেকে ওর মাদ্রাসা খুলে যাবে। আর ছেলে ঘুম থেকে উঠেই ও মাংসটা ভিজিয়ে রেখে দিয়েছিল। আমি বলি নাই, কিন্তু ও বলেছে যে আমি ঘুম থেকে উঠে যাতে রান্নাটা করি, এই জন্য আগে থেকেই মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে বেসিনের উপরে রেখে দিয়েছিল। তো ছোটো মেয়ে আমাকে ঘুমের মধ্যে বলতেছে যে আম্মু তোমার ছেলে কিন্তু মাংস নামাইছে। তো আমি আর কিছু বলি নাই, যার কারণে ছোটো মেয়ে আবার মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে আমি বড় মেয়েকে বললাম ঠিক আছে নামাও। তো বড় মেয়ে এবার নামিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল। তারপরে বাচ্চাদেরকে বললাম তো বাবাকে ফোন দাও, কারণ পোলাও চাল আনা লাগবে, ময় মশলা আনা লাগবে। ময় মশলা ছাড়া, পোলাও চাল ছাড়া আমি কীভাবে রান্না করব। তো ওই মুহূর্তে আমার ছোটো মেয়ে ফোন দিয়েছিল ওর বাবাকে। তো ওর বাবা আবার শুনে, যখন শুনেছে ছেলে বিরিয়ানি খাবে, তো ছেলে যেহেতু বলেছে আর তো না করা যায় না, তাড়াহুড়া করে কিছু টাকা দিয়েছিল। তো সেই টাকা দিয়ে আমি এই তো পোলার চাল আর ময় মশলা যা যা লাগে তাইতেই নিয়ে আসছিলাম। আর এই মুহূর্তে ছেলে আমার পাশেই ছিল। তো ছেলে বলতেছে যে আম্মু এত অল্প করে রান্না করলা কেন, একটু বেশি করে রান্না করতে পারলা না। তো আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে পোলাও মাংস বিরিয়ানি টিরিয়ানি এসব খুবই পছন্দ করে। ওর যদি সারাদিন দিই এই খাবারগুলো, ওর কোনো অরুচি আসবে না, ওর কাছে ভালোই লাগবে খেতে। তো আমি তো শুনে অবাক হয়ে গেছি, বাবা বিরিয়ানি টিরিয়ানি কত খাওয়া যায়, একটু খেলে তো খারাপ লেগে যায়। বলে কি না আমার খুব পছন্দ, তুমি পাতিল ভরে ভরে রান্না করবে। তো এই সময় আমার ছেলে পাশেই ছিল। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ করেছি, গোসল টোসল করা হয়ে গিয়েছে। ছেলের তো নামাজ পড়েই চলে আসলো, অনেক সময় হয়ে গিয়েছে। তারপরে তো এখন আমি খাবো, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো ছেলেকে বলতেছি যে আব্বু নিচে নামো, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো আজকে দিনটাই ছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আর কালকে সকাল থেকে ভোরবেলা থেকে ছেলের মাদ্রাসা শুরু হয়ে যাবে। তো ছেলে বলতেছে যে আম্মু এতদিন খুবই ভালো লেগেছিলো সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করেছি, এখন আর আগের মতন পারবো না। আহ, কারণ ও তো সবার আগে আসবে, জোহরের নামাজ শেষ করে এসেই খাওয়া দাওয়া করে 10-15 মিনিটের সময় দেয় তারা। মানে খাওয়া দাওয়া করে দৌড় দিয়ে চলে যেতে হয়। ওদের বোনেরদের সাথে একসাথে তেমনটা খাওয়া দাওয়া করতেও পারে না, একমাত্র শুক্রবার ছাড়া। তো যাই হোক, এই তো আমি দেখাচ্ছিলাম। আর তেহারিটা খুবই সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়েছিল, বাচ্চারা খুবই পছন্দ করেছিল। তো যাই হোক, এই তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদেরকে নিয়ে তেহারি খেয়েছিলাম। মাশাল্লাহ খুবই ভালো লেগেছিলো, বাচ্চারাও খুব প্রশংসা করেছিল। ছেলেকে নিয়ে একটু বাইরে আসলাম সন্ধ্যার সময়। ছেলে এবার মাগরিবের নামাজ পড়েছে, আমি বলেছিলাম নামাজ পড়ে তুমি বাইরে দাঁড়িয়ে থেকো, আমি আসবো, আমরা একটু হাঁটাচলা করবো বাইরে। তো একটু খাওয়া দাওয়া করলাম। আর এই ভিডিওটা ছিল আগের দিনে যে বলেছিলাম না 3 টুকরা মাংস ছিল, তো ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি এতটুকু ভিডিও আর দিতে পারি নাই। তো আজকে এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। আর মেয়ে বলেছিল আম্মু তুমি সব ময় মশলা দিয়ে মাখিয়ে রাখো, আমি সন্ধ্যার সময় ভাজবো। তো মেয়েকে দিয়ে ভেজেছিলাম, ওকে বলছিলাম তুমি ভাজো, কারণ ও এই সব সুন্দর ভাজতে পারে। আর আমার কাছে একটু খারাপ লাগতেছিলো, এর জন্য আমি আর চুলার কাছে আসি নাই। আর পাশে করে ভাবি আমাকে অনেকগুলো কাঁঠাল দিয়েছিল, লটকন দিয়েছিল। তো আমি চেয়েছিলাম যে মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এগুলি আগে ভেজে নিয়ে আসুক, একসাথে দেখাবো ভিডিওতে। কিন্তু এই তো ছেলে বসে বসে ল্যাপটপ দেখতেছিল, আর ও একটা দুটো খেতে খেতে পুরোটাই শেষ করে ফেলছে। আর কাঁঠালটা অনেক দিন পর খেয়েছি, আমার কাছেও অনেক ভালো লেগেছিল। তারপরে বাচ্চাদের বাবাকে ফোন দিয়ে বলেছি যে আমার জন্য যাতে অবশ্যই সে একটা কাঁঠাল নিয়ে আসে, অনেক দিন ধরে খাই না, আমার কাছেও খেতে ইচ্ছে করছিলো। আর তার গাছের কাঁঠাল তো তার বোনে নিয়ে আসছিলো গ্রাম থেকে। এইটাই হচ্ছে ভালোবাসার টান। যাই হোক, ভালোবাসা কী, ধরেন একসাথে থাকি তো পাশাপাশি ফ্ল্যাটে, সে তার ফ্যামিলি কেউ আসলে গ্রাম থেকে কিছু আনলে না আমাকে একটু একটু দেয়।
ভালোই লাগে, যেহেতু দেশ গ্রামের জিনিসটা, হ্যাঁ আমি জানি ঢাকা শহরে এগুলি পাওয়া যায়, তারপরেও দেশ গ্রামের জিনিস মানে আমার কাছে অন্যরকমই একটা লাগে, মানে আনন্দ লাগে, ভালো লাগে। তো যাই হোক, কী আর বলবো, আর কিছু বললাম না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।